যেটা চাচ্ছি যে আমরা অনেক আলোচনা করছি গত বহু বছর ধরে এবং সরকারও বুঝতেছে তারা যদি এটা একটা কনক্রিট স্টেপ নেয়, বিশেষ করে এক নম্বর এখন ট্যাক্সটা যদি কমাইয়ে দেয় সরকার, তাহলে জনগণ টাকা ইনপুট করে আনবে, গ্রামের মানুষেরা বেনিফিট পাবে বা ইন্ডাস্ট্রি বেনিফিট পাবে, এটা করা। আর একটা হলো অনুমোদনটা সহজ করা, যে আমি নেট মিটারিং করব, রুফটপ করব, এই অনুমোদনটা যদি আমাদেরকে একটা 1 মাসের মধ্যে অনুমোদন দিতে হবে, আর অনলাইনে সিস্টেমে করে দিবে। এটা বাড়ি বাড়ি গিয়ে ওখানে অফিসে ঘুরে ঘুরে আরেকটা আছে, যেমন যারা কারো যদি বিদ্যুৎ উৎপাদন করে সোলার এনার্জিতে গ্রিড লাইনে যদি দিতে চায়, এবং আমাদের একটা সমস্যা হলো গ্রিড লাইন নিতে পারবো না, এটা একটা প্রিহ্যান্ড করতেছে। কিন্তু আমাদের এখন যা আছে 10 to 15% নেওয়া খুব ইজিলি, কিন্তু এখনো 5% নিচে। আমরা আগামী আরো 5-7 বছর এই গ্রিড নিয়ে কথা না বললেও চলবে, শুধু সদিচ্ছা। যে আপনি যেমন মানিকগঞ্জ মনে করেন, যেখানে যদি কেউ 100 কিলোওয়াট করে দিতে চায় ওরা নিতে পারে, তাদের গ্রিডের আছে, ক্যাপাসিটি আছে, দিচ্ছে না। তো সেখানে আপনি বলে দেওয়া, সেখানে যাতে হেড অফিসের অনুমোদন লাগে, ওটা জিএম পর্যন্ত দিবে, কেউ অ্যাপ্লাই করলে 1 মাসের মধ্যে অনুমোদন দিতে হবে। এইটা যদি করেন দ্রুত এটা ফল পাওয়া যাবে। আর হয়তো লং টার্ম বেনিফিটটা নিতে হবে, যে আমরা আমদানি নির্ভর, সবাই আপনারা বলেছেন, এটা থেকে আমরা চলে যাব স্বনির্ভর। স্বনির্ভর হতে হলে আমার বিদ্যুৎ নেচার থেকে, সূর্য থেকে, বায়ু থেকে, বায়োমাস থেকে, এটা করার জন্য একটা অ্যাটেনশন দেওয়া এবং এটাকে করা। আমি বলছিলাম আগে যে একটা রিনিউয়েবল এনার্জি ডিভিশন করা, লিডিং টু এ মিনিস্ট্রি। তা অনেকে আমাকে বলে মন্ত্রণালয় করা মানে আর যন্ত্রণালয় সৃষ্টি করা, তুমি কি প্রস্তাব দাও? তবুও আমি বলি, কারণ বিদ্যুৎ বিভাগের অধীনে এই নবায়নযোগ্য বিদ্যুৎ যদি থাকে, তারা এটাকে বিমানসুলভ ব্যবহার করে। এই জন্য আমরা বলছি যার যার স্বার্থ উদ্ধার করার জন্য মিনিস্ট্রি দুটা থাকলে তারা নিজেরা ইয়ে করবে, তাদের একটা কাজ করবে, এবং এটা তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমে কত মেগাওয়াট তুমি তৈরি করছো এই বছর, তাদের একটা বাজেট পাবে, এটা কাজ করতে পারবে। সেই জন্য একটা পৃথক ডিভিশন লিডিং টু এ মিনিস্ট্রি যদি করা যায়, তাহলে এইটাকে আমরা আনতে পারবো। আপনি ধরতে পারবেন যে তুমি কি করলা, কি করলা, এবং অন্য দেশে করতে পারো, তুমি পারবে না কেন, এটা করো। সুতরাং আমাদের দেশে একটা ঘনবসতিপূর্ণ দেশ, আমাদের দেশে এই সোলার হোম সিস্টেম বলেন, সোলার এনার্জি বলেন, হাউস হোল্ড সিস্টেম বলেন, ইরিগেশন বলেন, অ্যাগ্রোভোল্টাইক বলেন, এইটাকে যদি গুরুত্ব দেয় কমিউনিটি বেস, তাহলে মানুষ বেনিফিটটা পাবে। আমাদের এখানে শুধুমাত্র বড় বড় প্রজেক্ট করবে, জমির মধ্যে বসাই দেবে, চাষ করতে পারবে না, এটা হবে না। আমাদেরকে উদ্ভাবনী শক্তি একই সাথে করতে হবে।